জিহাদি কফিওয়ালা থেকে আজকে আমাদের ছাত্র ছাত্রীদেরকে জিজ্ঞাসা করব কফি যে বেসিক কতটুকু তারা পারে একটু চেক করি। তার জন্য একটা বই নিয়ে রাখি, যে ওই বইটা ধরে চাইলে আমি জিজ্ঞেস করতে পারি বইটা কি আছে। আপনারা যারা বারিস্তা ট্রেনিং নিয়ে দেশ কিংবা বিদেশের মাটিতে নিজের ভাগ্যের টাকা ঘোরাতে চান তারা আসতে পারেন। আচ্ছা, সবার আগে শুরু করব দিয়ে মাস্ক পরা ভাইকে দিয়ে। ভাই, আপনি বলেন স্প্যানিশ লাটে কি? এটা হচ্ছে একটা মিল্ক বেসড কফি। এখানে মিল্ক প্রয়োজন হয়, তারপর এসপ্রেসো দিতে হয়, তারপর কনডেন্স মিল্ক দিতে হয়, রাইট। আর এই তো রাইট, ঠিক আছে। এবার আপনার পাশে সাইফুল ভাইকে দেন। সাইফুল ভাই, আপনি বলবেন আদর্শ কফির তাপমাত্রা কত, যেটা এসপ্রেসো বা আমেরিকানোর? এসপ্রেসো 56। মানে ওই যে 56 কি? 56 টেম্পারেচারে থাকে একটা এসপ্রেসো, যখন পুল হয়ে নামে তখন। আচ্ছা, আর যদি আদর্শ মেশিনে প্রেসার থাকে 90 to 96। ঠিক আছে, ওকে। আপনি বলেন কফির যে বীজটা বা বিনটা, এটাকে যখন গাছে অবস্থায় থাকে তখন সেটাকে আমরা চেরি বিন বলে। চেরি বিন। আপনি বলেন এসপ্রেসো বানাতে কত গ্রাম কফি দরকার? ডাবল না সিঙ্গেল? ডাবলে 14 থেকে 18। আচ্ছা, আপনি বলেন কোন কফি বানাতে বেশি পানি ব্যবহার করতে হয়? পানি বেশি ব্যবহার করতে হয়। অপশন হচ্ছে এসপ্রেসো, আমেরিকানো, স্ট্রেট, ডোপিও। আচ্ছা, শর্ট। হ্যাঁ, না মানে কোন কফি বানাতে পানি লাগে? এসপ্রেসো, আমেরিকানো, স্ট্রেট, আমেরিকানো। আপনি বলেন একটা লাটেতে এসপ্রেসো এবং দুধের আনুপাতিক হার কত? কতটুকু এসপ্রেসো হলে কতটুকু দুধ হওয়া উচিত? 3 গুণ মিল্ক, 3 গুণ, উপরে 4 গুণ, লিটল বিট ফোম আর কি। আচ্ছা, ঠিক আছে। এসপ্রেসোর সঠিক এক্সট্রাকশন টাইম কত হওয়া উচিত? 25 থেকে 30 সেকেন্ড, বা ক্ষেত্র বিশেষে 20 থেকে 30 সেকেন্ডও রাইট। আচ্ছা, কফি প্যাকেট খোলার পর কতদিনের মধ্যে? 7 থেকে 10 দিন। ওকে, বাট অনেক এক্সপার্টরা বলে 1 দিন। আচ্ছা, রাইট। আর ড্রিপ কফি মেশিনে ব্রিউ করার জন্য কোন গ্রাইন্ড সাইজ সেরা? ড্রিপ কফির জন্য মানে V60, ক্যামেক্স এর জন্য মিডিয়াম ফাইন, ক্যামেক্স এর জন্য মিডিয়াম কোর্স। হ্যাঁ। আচ্ছা, কফি বা ক্যাপাচিনো লাটে বানানোর জন্য আদর্শ দুধের তাপমাত্রা কত? 60 to 65। রেস্ট্রেটো কি? রেস্ট্রেটো হচ্ছে শর্টার ভার্সন অফ কফি বা রেস্ট্রিক্টেড এসপ্রেসো। রাইট। লাতে আর্টের জন্য কোন ধরনের দুধ সবচেয়ে বেশি ভালো? অপশন এ ফুল ফ্যাট দুধ, অপশন বি স্কিম দুধ, অপশন সি নারিকেল দুধ, অপশন ডি ফুল ফ্যাট দুধ। রাইট। স্টিম ওয়ান আমরা পার্চ করি কেন? ওইটা ভিতরে যে কিছু এক্সট্রা জমে থাকে ঠান্ডা বাষ্প, ওগুলো বের করার জন্য। মোট কথা স্টিম পরিষ্কার রাখার জন্য। হ্যাঁ। বেসিক টিউলিপে কয়টা স্তর থাকে? 4টা। কফির কাপ গরম করা কেন গুরুত্বপূর্ণ? টেস্টে ব্যালেন্স থাকে, আর দীর্ঘ সময় কফিটা গরম থাকে। বিশেষ করে মিল্ক বেসের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ। রাইট। কফির কাপ গরম রাখা, তো মানে টেস্ট অফ কফির স্বাদ ভালো থাকে। গ্রাহক যখন দ্রুত অর্ডার চায় তখন তুমি কি করবা কাস্টমারের সামনে? অবশ্যই দ্রুত দেওয়ার চেষ্টা করব। রাইট। রাইট। ক্যাপাচিনোতে দুধের তাপমাত্রা মানে ফোমের তাপমাত্রা কত % হওয়া উচিত? 30 to 40। আচ্ছা, কোন কফি বিশেষ করে আইস কফি বানানোর জন্য ভালো? যেমন এসপ্রেসো, ড্রিপ কফি, কোল্ড ব্রিউ, রেস্ট্রেটো? কোল্ড ব্রিউ, রাইট। আচ্ছা, ধরো গ্রাহক যখন মানে কাস্টমার যখন নির্দিষ্ট ধরনের কফি চায় না, তখন মেনু থেকে তাকে কি বলবা? সে কফি খাবে না, বাট তাকে না কফি খাবে না। ও আচ্ছা, কফি তাহলে আদার্স যে টি বেস বা হট চকলেট, জনপ্রিয় পানীয় আমরা সাজেস্ট করতে পারি। আচ্ছা, গোল্ডেন রেশিও কি বলো তো? কিসের? কফির বা এসপ্রেসো বানানোর জন্য। মানে এসপ্রেসোর জন্য মানে ধরো একটা গোল্ডেন রেশিও কি এবং একটা কফি বানানোর জন্য এই গোল্ডেন রেশিও কেন? সেটা যে কোনো কফির ক্ষেত্রে হতে পারে। মানে পারফেকশন বুঝাইছি, কেন গুরুত্বপূর্ণ? আমি বুঝি নাই প্রশ্ন। ধরো তুমি একটা ক্যাপাচিনো বানাবা, হ্যাঁ, এটা যদি তুমি সঠিকভাবে বানাও সেটা একটা গোল্ডেন নিয়ম। আচ্ছা আচ্ছা, ওটা কেন? ক্যাপাচিনোর জন্য 1:1:1, অর্থাৎ 1 ভাগ এসপ্রেসো, 1 ভাগ মিল্ক, 1 ভাগ ফোম। আচ্ছা, এটা কেন করতে হবে? না করলে সমস্যা কি? এইটা ট্র্যাডিশনাল রেসিপি, মানে যেমন রেশিওটা ভাঙলে যদি মিল্ক বেশি দিতে সেক্ষেত্রে হয়ে যেতেছে। আর অস্ট্রেলিয়ান ট্র্যাডিশনে গেলে ফ্ল্যাট হোয়াইট করা যেতেছে। জাস্ট ট্র্যাডিশন মেইনটেইনের জন্য রেশিওটা মেইনটেইন আর কি। তুমি বলো প্রতিদিন এসপ্রেসো মেশিন পরিষ্কার করলে মেশিনের 3টা উপকারিতা কি পেতে পারি আমরা? এসপ্রেসো মেশিন পরিষ্কার করা অবশ্যই উচিত, কারণ গ্রুপের থেকে শুরু করে অনেক জায়গায় কফির বিভিন্ন ডাস্ট পাইয়া জমে থাকে।
সেইগুলো যদি আমরা ক্লিন রাখি মেশিন দীর্ঘদিন ভালো থাকবে অবশ্যই, আর বিভিন্ন জায়গা ব্লক হয়ে যেতে পারে ক্লিন না করলে। রাইট, ওকে, ধন্যবাদ। আমরা পরবর্তী ছাত্রের কাছে চলে যাই। তুমি বলো লাটে কাপ সাইজ কত? লাতে হ্যাঁ, লাতে কাপ সাইজ হচ্ছে 180 থেকে 150 থেকে 180 আর কি। আর ক্যাপাচিনো কাপ সাইজ? ক্যাপাচিনো হচ্ছে 240 থেকে 360। উল্টো হয়ে গেছে, আবার বলো ক্যাপাচিনো কাপ সাইজ কত? ক্যাপাচিনো হচ্ছে যে 200 না না হ্যাঁ বলো। 150 থেকে 180 হচ্ছে ক্যাপাচিনো, আর লাতে হচ্ছে 240 থেকে 360। এক্স্যাক্টলি রাইট। তুমি বলবে এবার এসপ্রেসো মেকিং রেশিও কত, মানে কত গ্রাম কফির জন্য কতটুকু পানি হওয়া উচিত? 8 গ্রামের জন্য 18 গ্রাম পানি। না, রেশিও হচ্ছে 1:1, মানে 1 গ্রাম কফির গুঁড়ো হলে 2 গ্রাম লিকুইড বের হবে, সেটাকে বলে মেকিং রেশিও 1:2। ক্লিয়ার? একটা এসপ্রেসো কত সেকেন্ডে পড়বে? 25 থেকে 30। একটা এসপ্রেসো কয়টা পার্ট তুমি বলতে পারো? 3টা, ওকে, ঠিক আছে, আর বেশি না যাই। তুমি বলো মকা কি? হোয়াট ইজ মকা? মকা কি ধরনের কফি? কোনো আইডিয়া? না, আইস না, আমি তো আইস তো মেনশন করি নাই। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোশ্চেন দিয়ে যাই। তু জমিনা, তুমি বলো হোয়াট ইজ মকা? মকা, I have an idea for mocha. আচ্ছা তুমি বলতে পারবে হোয়াট ইজ মকা, হোয়াই কল্ড মকা? আপু বলবেন? চকলেট কফি। মকা মানে কি কফি? মাশরাফি ধরো, তুমি বলো মাশরাফি কোন জেলার জন্মগ্রহণ করছে? চাঁদপুরে। আরে খেলোয়াড় মাশরাফি কোথায়? ওর নাম মাশরাফি। আচ্ছা, খেলোয়াড় মাশরাফি কোথায়? নরায়ণ। আচ্ছা তুমি বলো এই যে এসপ্রেসো বাটনের এই সুইচের কাজ কি? এটা দিয়ে ওপেন করে আবার বন্ধ করে, ক্লোজ আচ্ছা করে। এটা হচ্ছে রেস্ট্রেজো বাটন, মানে এসপ্রেসো বানানোর জন্য। ওপেন অন অফ সুইচ হচ্ছে এইটা, এইটা। অন অফ সুইচ এইটা। এই জিনিসটার নাম কি? জানি না। পটা ফিল্টার। এই জিনিসের নাম কি? টেম্পার। এই জিনিসটার নাম কি? ডিস্ট্রিবিউটর। এই জিনিসের নাম কি? নক বক্স। প্যারা নাই, যেহেতু তুমি নতুন ছাত্র তোমার জানা অত জরুরি না, বাট শিখতে হবে। এটার নাম কি? টেম্পেট। আচ্ছা এইটা হচ্ছে ট্র্যাডিশনাল ক্যাপাচিনো কাপ, যেটা 180 ml। এইটা হচ্ছে আপনার লাটে কাপ, যেটা হচ্ছে 240 থেকে 360 ml। এটা হচ্ছে কটারু কাপ, যেটা 3 থেকে 5 আউন্স। আবার ক্যাপাচিনো আর ফ্ল্যাট হোয়াইট কাপ সেম, অ্যারাউন্ড 180 ml। এইটাকে বলা হয় ব্লক বাস্কেট বা ফিল্টার বাকেট বা ব্লাইন্ড বাস্কেট। এটা নাম হচ্ছে গ্রাইন্ডার। এই যে টোটাল হচ্ছে এসপ্রেসো মেশিন, এটা হচ্ছে ব্র্যান্ড ম্যাজিস্টার। আর এইটাকে বলা হয় মিল্ক পিচার বলা হয়। আর কিছু আছে বারিস্তাদের জন্য জানা উচিত। পটা ফিল্টার বা গ্রুভ হ্যান্ডেল। এটা হচ্ছে শর্ট মেজারমেন্ট গ্লাস। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট গ্লাস। মেশিনের উপরের অংশটাকে বলা হয় মেশিন ওয়ার্মার। আর কি বারিস্তাদের জানার কখনো শেষ নেই, তবে মোটামুটি এই শিখতে হবে। সো গাইস, কিছু হলো ধারণা পাইলেন। কথা বলবো, সবার জন্য শুভকামনা।